সশস্ত্র বাহিনী দিবস আজ ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এরপর থেকে প্রতিদিনই মুক্ত হতে থাকে বিশাল এলাকা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবান্বিত দিনটি যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে যুদ্ধে অংশ নেয়। এক পর্যায়ে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার নেতৃত্বে ছিলেন ৩ বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত হয় সেনা নৌ ও বিমান বাহিনী। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এরপর থেকেই একের পর এক আসতে থাকে সফলতা, মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন এলাকা, স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী যেমন কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি দেশ পুনর্গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে। ঝড়, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবসময় সামনের সারিতে থাকে সেনা নৌ ও বিমান বাহিনী। সবশেষ বন্যায়ও দুর্গতদের উদ্ধার থেকে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব শান্তি রক্ষায়ও কাজ করে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, অন্যদিকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।